আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাডের এই পর্বে আমরা মডিফাই টুলবার থেকে 5টা কমেন্ট নিয়ে কথা বলবো। সেই 5টি কমেন্ট হচ্ছে ইরেজ, মুভ, কপি, রোটেট এবং স্কেল। কিবোর্ডের শর্টকাটগুলো ডান পাশে দেওয়া রয়েছে। ইরেজের জন্য হচ্ছে ই ইন্টার, মুভের জন্য এম ইন্টার, কপির জন্য সি ও ইন্টার, রোটেটের জন্য আর ও ইন্টার এবং স্কেলের জন্য এস সি ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন শুরু করা যাক। অটোক্যাডের সবচেয়ে ইজিয়েস্ট যে কমান্ড সেটা হচ্ছে ইরেজ কমান্ড। এটা আপনার কিবোর্ডের যে ডিলেট বাটনটা রয়েছে, আপনি এই বাটনটা প্রেস করেও আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আমি এই লেখাটুকুকে আমি ডিলেট করে দেবো, ঠিক আছে? তো আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, তারপরে আমি যদি কিবোর্ড থেকে ডিলেট বাটনটা চাপ দেই তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের ইরেজ কমেন্ট। তো এটা যদি আপনি অন্যভাবে ব্যবহার করতে চান তাহলে আপনি করতে পারবেন। ধরুন আমি টাইপ করলাম তারপরে ইন্টার, ইরেজ কমেন্টটা চালু হলো। তারপরে বলছে সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলেই সেই অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। এই ইরেজ কমেন্টটা আপনি অন্যভাবেও ব্যবহার করতে পারেন। ধরুন এই যে মডিফাই টুলবারের প্রথম অপশানটাই হচ্ছে ইরেজ অপশান। আপনি এটাতে ক্লিক করলেই আপনার ইরেজ কমেন্টটা চালু হবে, কিংবা আপনি এই যে মেনু বারের মডিফাই অপশানে গিয়ে আপনার এখানে ইরেজ পাবেন। অথবা ধরুন আমি একটা অবজেক্টকে যদি রিমুভ করতে চাই তাহলে প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে ইরেজ অপশানটা রয়েছে। এখানে ক্লিক করলেই আপনার সেই অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। এরপরে আসি মুভ কমেন্ট। আমি ধরুন একটি অবজেক্টকে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে চাই, ধরুন এই অবজেক্টটাকে আমি এই জায়গা থেকে এই জায়গায় মুভ করব, তাহলে আমার মুভ কমেন্টটা প্রয়োজন। এটার শর্টকাট হচ্ছে এম ইন্টার। আমি টাইপ করলাম এম, তারপরে ইন্টার প্রেস করলাম, মুভ কমেন্টটা চালু হলো। এখন বলছে যে সিলেক্ট অবজেক্টস, যে অবজেক্টটাকে আমার মুভ করতে হবে সেই অবজেক্টটাকে প্রথমে আমি সিলেক্ট করছি, তারপরে আমি ইন্টার প্রেস করলাম। তারপরে এখানে দেখাচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। আমার একটা স্পেসিফাই করে দিতে হবে কোন বেস পয়েন্টের সাপেক্ষে আমি এটা মুভ করব। আমি ধরুন এখানে স্পেসিফাই বেস পয়েন্ট করলাম। তারপরে আপনি এখানে ডিস্টেন্স দিয়ে মুভ করতে পারেন, কিংবা আপনি ফ্রিলি যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারেন। এখানে যদি আপনি কোনো ডিস্টেন্স দিতে চান তাহলে আপনাকে অর্থ মোডটা অন করে নিতে হবে। তারপরে আপনি ধরুন এখান থেকে আপনি এটা 2 ইঞ্চ ডিস্টেন্সে যদি মুভ করতে চান তাহলে 2 ইঞ্চ টাইপ করে ইন্টার প্রেস করবেন, তাহলে এটা 2 ইঞ্চি দূরে এই অবজেক্টটা মুভ হয়ে যাবে। মুভ কমেন্টটা আপনি অন্যভাবেও চালু করতে পারেন। এই জায়গায় মডিফাই টুলবারের এইখানে দেখুন মুভ কমেন্টটা রয়েছে, এই জায়গায় মুভ কমেন্টটা, কিংবা মেনু বারে গিয়ে মডিফাই অপশানে গিয়ে আপনি মুভ করতে পারবেন। অথবা আপনি যে অবজেক্টটাকে মুভ করবেন সেই অবজেক্টটিকে প্রথমে সিলেক্ট করবেন, তারপরে রাইট বাটন ক্লিক করলে এই জায়গায় মুভ অপশান পাবেন। আমি এখানে ক্লিক করলাম। তারপরে ধরুন একটা বেস পয়েন্ট আপনি এই অবজেক্টের উপরেও নিতে পারেন, কিংবা যে কোনো জায়গায় আপনি যে কোনো একটা বেস পয়েন্ট হলেই হবে। আমি ধরুন বাইরে যে কোনো একটা জায়গায় বেস পয়েন্টে ক্লিক করলাম, তারপরে ধরুন এটা আপনি যেদিকে মুভ করাবেন, যেখানে মুভ করাবেন সেখানে মুভ হবে। অর্থ অপশনটা চালু থাকলে এটা শুধু 90 ডিগ্রিতে মুভ হবে, এবং আপনি যদি অর্থ অপশনটা অফ করে দেন তাহলে আপনি ফ্রিলি আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি এটা মুভ করতে পারেন। এরপরে আসি কপি। কপি মানে হচ্ছে যে অবজেক্টটাকে আমি কপি করব সেই অবজেক্টটা মেইন অবজেক্টটা থাকবে এবং তার অনুরূপ কয়েকটা অবজেক্ট তৈরি হবে। এটা করার জন্য আমাকে টাইপ করতে হবে CO, তারপরে ইন্টার প্রেস করব, তাহলে আমার কপি কমেন্টটা অন হবে। তারপরে আমার সিলেক্ট অবজেক্টস, আমার অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে আমি ইন্টার প্রেস করলাম। এখন আমাদের স্পেসিফাই বেস পয়েন্ট করতে হবে, যে কোনো একটা পয়েন্ট এই অবজেক্টের উপরে যে কোনো একটা পয়েন্ট আপনাকে বেস পয়েন্ট করতে হবে, কিংবা আপনি বাইরেও যদি করেন তাহলেও আপনি বেস পয়েন্টটা আপনি স্পেসিফাই করতে পারবেন। এখানে আমি একটা অপশন দেখাই, সেটা হচ্ছে মোড। আপনি মোডে গিয়ে দেখবেন দুইটা অপশন, সেটা হচ্ছে সিঙ্গেল এবং মাল্টিপল। সিঙ্গেল হচ্ছে যে আপনি একটা অবজেক্টকে যদি একটাই আপনি কপি করতে চান তাহলে আপনি সিঙ্গেল অপশন দিয়ে আপনি কপি করবেন, আর আপনি যদি মাল্টিপল করতে চান তাহলে মাল্টিপল। আমি প্রথমে দেখাচ্ছি সিঙ্গেল অপশন দিয়ে, আমি সিঙ্গেলে ক্লিক করলাম। তারপরে আমি স্পেসিফাই বেস পয়েন্ট, আমি বাইরে যে কোনো একটা জায়গায় কিংবা এই পয়েন্টের উপরে আমরা একটা বেস পয়েন্ট দিলাম। তারপরে আমি এখানে দেখুন যে কোনো একটা জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে একটা কপি হয়ে যাবে এবং সেই কমেন্ট থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার এই অবজেক্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আরেকটা উপায়ে আমি এটার কপি করা দেখাই। প্রথমে আপনি এইখান থেকে কপি অপশনটা চালু করবেন, তারপরে আমি অবজেক্টটাকে সিলেক্ট করব,
তারপরে আমি ইন্টার প্রেস করব। তারপরে এখানে মোডে গিয়ে আমি যদি মাল্টিপল ক্লিক করি তাহলে আমি বেস পয়েন্ট ধরুন দিলাম এটা, তারপরে আমি একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম। আপনি যতবার আপনি ক্লিক করবেন ততবার আপনার এই অবজেক্টটা কপি হবে। এটা হচ্ছে মাল্টিপল অপশনের কাজ। দেখুন এখন কিন্তু সে কমেন্ট থেকে বের হয়নি। আপনি কমেন্ট থেকে বের হতে হলে আপনাকে এস্কেপ বাটন প্রেস করতে হবে। তাহলে দেখুন যে আমার যতগুলো আমি কপি করতে চেয়েছি যতবার আমার এই অবজেক্টটা কপি হয়েছে। এই কপি অপশনটা আপনি রাইট বাটন ক্লিক করেও আপনি পাবেন, এই জায়গায় কপি সিলেকশন রয়েছে, এই অপশন থেকেও আপনি এটা কপি করতে পারেন। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে রয়েছে আমাদের রোটেট কমান্ড। রোটেট কমান্ড হচ্ছে আপনি যদি কোনো অবজেক্টকে কোনো অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে চান তাহলে এই রোটেট কমান্ডটা ব্যবহার করতে পারেন। রোটেট কমান্ডের শর্টকাট হচ্ছে RO ইন্টার। আমি RO টাইপ করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমাকে সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। তারপরে হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। এটা কিন্তু বাইরে কোনো পয়েন্ট দিলে হবে না, আপনাকে অবশ্যই সেই অবজেক্টের উপরে আপনাকে বেস পয়েন্টটা স্পেসিফাই করতে হবে। স্পেসিফাই বেস পয়েন্ট মানে হচ্ছে যে আপনি যে পয়েন্টের সাপেক্ষে সেই অবজেক্টটাকে ঘোরাতে চান। সাপোজ আপনি মনে করুন যে এই পয়েন্টটা স্পেসিফাই বেস পয়েন্ট করলাম আমি, তারপরে অ্যাঙ্গেল দিতে হবে। আপনি যে অ্যাঙ্গেলে এটাকে মুভ করবেন, যে অ্যাঙ্গেলে আপনি এটাকে মুভ করতে চান সেটা আপনাকে টাইপ করতে হবে। সাপোজ আমি দিলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে আমি ইন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এই অবজেক্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলো। এইভাবে আপনি একটি অবজেক্টকে রোটেট করতে পারবেন। তো এটা আপনি এইখানে যে রোটেট অপশন রয়েছে, মুভ অপশনের ঠিক নিচে রোটেট অপশনটা রয়েছে, এখান থেকেও আপনি রোটেট কমান্ডটা চালু করতে পারেন। আমি রোটেট কমান্ডটা চালু করলাম, তারপরে অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমি বেস পয়েন্ট দিলাম। বেস পয়েন্ট দেওয়ার পরে আমি একটা 45 ডিগ্রি আমি অ্যাঙ্গেল দিলাম। তাহলে দেখুন এটা যে 45 ডিগ্রিতে এটা রোটেট করলো। এইভাবে আপনি কোনো অবজেক্টকে রোটেট করতে পারেন, যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো সাইডে আপনি এটাকে রোটেট করতে পারেন। এটা আপনি মাউস থেকেও করতে পারবেন। ধরুন আপনি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করেন তারপরে রাইট বাটন ক্লিক করেন তাহলেও আপনি এখানে রোটেট অপশন পাবেন। রোটেট অপশন ক্লিক করার পরে আর কোনো অবজেক্ট সিলেক্ট করতে হবে না, আগেই অবজেক্ট সিলেক্ট করা ছিল। এখন আমাকে বেস পয়েন্ট দিতে হবে, বেস পয়েন্ট দিলাম, তারপরে আমার একটা অ্যাঙ্গেল দিলাম, সাপোজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি ইন্টার করি তাহলে দেখুন যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলো। এরপরে আসি হচ্ছে স্কেল কমেন্ট। অটোক্যাডের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট হচ্ছে স্কেল কমেন্ট। এটা হচ্ছে জুম কমেন্টের মতো। আপনি ধরুন একটি অবজেক্টকে একটু ছোট রয়েছে, আপনি সেটাকে একটু বড় করবেন কিংবা আপনি সেটাকে একটু ছোট করবেন। এটা করার জন্য আপনাকে স্কেলিং করতে হবে। স্কেল কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে SC ইন্টার। ধরুন আমি এই অবজেক্টটাকে স্কেল করব তাহলে আমাকে টাইপ করতে হবে SC ইন্টার। তাহলে আমার স্কেল কমান্ডটা অন হয়ে গেছে। এখন আমাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে, যে বেস পয়েন্টের সাপেক্ষে আপনি এটা স্কেলিং করবেন। আমি ধরুন এটা বেস পয়েন্ট দিলাম, তারপরে আমাকে স্কেল ফ্যাক্টর দিতে হবে, সেটা হচ্ছে আপনি কত গুণ এটাকে বড় কিংবা ছোট করতে চান। ধরেন আপনি যদি এটাকে দ্বিগুণ করতে চান তাহলে 2 টাইপ করে আপনি ইন্টার করবেন, তাহলে দেখুন যে এটা দ্বিগুণ বড় হয়ে গেছে। এটার হরিজন্টাল এবং ভার্টিক্যাল সব দিকেই এটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। এটাকে আমি প্রথমে যদি সিলেক্ট করি তারপরে রাইট বাটন ক্লিক করি তারপরেও আমি এখানে স্কেল কমেন্ট পাবো। আমি স্কেল কমেন্ট ক্লিক করলাম, তারপরে এখানে বলছে যে বেস পয়েন্ট, ধরুন আমি এইটাকে বেস পয়েন্ট দিলাম। তারপর আমি এটার স্কেল ফ্যাক্টর দিতে হবে। আমি স্কেল ফ্যাক্টর সাপোজ এটা আমি 3 গুণ বাড়াবো, আমি 3 টাইপ করে ইন্টার প্রেস করলে এটা 3 গুণ বড় হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি স্কেল কমেন্ট ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার মেইন অবজেক্টটাকে রেখে স্কেলিং করতে চান তাহলে আপনাকে কপি অপশনটা ক্লিক করতে হবে। ধরুন আমি এটাকে স্কেল করব, আমি স্কেল করার জন্য আমি এই মডিফাই থেকেও স্কেলে যেতে পারি। আমি এখান থেকে স্কেলে গেলাম, তারপরে হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ইন্টার প্রেস করলাম, তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এই পয়েন্টটা বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। তারপরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, কপি এবং রেফারেন্স। আমি যদি এই অবজেক্টটাকে রাখতে চাই এবং রেখে আরেকটা স্কেল করে আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই তাহলে আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি কপিতে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমি স্কেল ফ্যাক্টর দিতে হবে। আমি যদি এটাকে
দ্বিগুণ করতে চাই তাহলে আমি 2 টাইপ করে আমি এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন যে আমার আগের যে অবজেক্টটা ছিল সেটাও রয়েছে এবং পরে স্কেল করার পর যে অবজেক্টটা সেটাও রয়েছে। তো আপনি যদি দুইটাই রাখতে চান তাহলে আপনাকে কপি অপশান করে আপনাকে স্কেলিং করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।